চাঁদের মাটিতে মানুষের পাড়ি দেওয়া ছিল মানব ইতিহাসের অন্যতম বড় একটা সাফল্য। আজ থেকে 54 বছর আগে আমেরিকার স্পেস এজেন্সি নাসা তাদের অ্যাপোলো 11 নামক মুন মিশনটা মহাকাশে পাঠিয়েছিল। তবে এই মিশনটা সম্পর্কে একাধিক প্রশ্ন আছে, যার উত্তর আজও স্পষ্ট নয়। আপনারা কি জানেন, আজ থেকে 54 বছর আগে চন্দ্রপৃষ্ঠে পাড়ি দেওয়া মহাকাশচারীদের পায়ের ছাপ আজও চাঁদের মাটিতে একইভাবে উপস্থিত আছে? শুধু তাই নয়, সেই চিহ্নগুলো ভবিষ্যতেও একই রকমভাবে চন্দ্রপৃষ্ঠে থেকে যাবে। চাঁদের মাটিতে মহাকাশচারীদের পায়ের ছাপের পিছনে কি রহস্য আছে, সেটা কি আপনারা জানেন? এর পিছনে কি কোনো এলিয়েন শক্তির হাত আছে, নাকি কোনো সুপার পাওয়ার আছে? চলুন জেনে নেওয়া যাক। বন্ধুরা, চাঁদের মাটিতে প্রথম পা রেখেছিলেন নীল আর্মস্ট্রং। অন্যদিকে জিন সার্নেন চাঁদের মাটিতে পা রাখা শেষ ব্যক্তি ছিলেন। তিনি 1972 সালে চাঁদের পৃষ্ঠে নিজের পায়ের ছাপ রেখেছিলেন। এই ঘটনার 50 বছরেরও বেশি সময় অতিক্রান্ত হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত তাদের পায়ের ছাপ চাঁদের পৃষ্ঠে উপস্থিত আছে। আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে মানুষের পায়ের ছাপ এখনও চাঁদের মাটিতে কেন আছে, আর এই ছাপ কতদিন পর্যন্ত সেখানে থাকবে? বন্ধুরা, এর পেছনে একটা গভীর রহস্য লুকিয়ে আছে, যেটা জানার জন্য সবার প্রথমে আমাদের চাঁদের গঠন, বায়ুমণ্ডল এবং ভূগোল সম্পর্কে জানতে হবে। চাঁদ কিন্তু পৃথিবীর থেকেই তৈরি হয়েছে। চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ। এর সৃষ্টির পিছনের কাহিনীটাও অদ্ভুত। বিজ্ঞানীদের মতে আজ থেকে প্রায় 450 কোটি বছর আগে একটা উল্কাপিণ্ড পৃথিবীর সঙ্গে ধাক্কা খেয়েছিল, যার ফলে পৃথিবীর কিছুটা অংশ ভেঙে আলাদা হয়ে গিয়েছিল, আর সেই অংশটাই পরবর্তী সময়ে চাঁদে পরিণত হয়। বিজ্ঞানীদের মতে চাঁদের মাত্র 59%ই পৃথিবীর থেকে দেখা যায়। আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে চাঁদ যদি পৃথিবীর মাধ্যাকর্ষণের থেকে উধাও হয়ে যায়, তাহলে পৃথিবীতে মাত্র 6 ঘন্টা দিন থাকবে। আপনারা এটা জানলেও বিস্মিত হবেন যে চাঁদের যে অংশে আলো থাকে সে অংশের তাপমাত্রা 180 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। অন্যদিকে চাঁদের অন্ধকার অংশটার তাপমাত্রা -153 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে নেমে যায়। রিপোর্ট অনুযায়ী অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির প্রফেসর মার্ক রবিনসন জানিয়েছেন যে চাঁদের পৃষ্ঠ পাথর এবং ধুলোর স্তরে ঢেকে আছে, পাশাপাশি স্তরের মধ্যে মাটির কণা উপস্থিত আছে। তাই চাঁদের পৃষ্ঠ থেকে মহাকাশচারীদের পা তুলে নেওয়ার পর তাদের পায়ের ছাপ সেখানে থেকে গেছে। রবিনসন আরও জানিয়েছেন যে চাঁদের পৃষ্ঠে উপস্থিত মহাকাশচারীদের পায়ের ছাপ কয়েক লক্ষ বছর পর্যন্ত একই রকমভাবে সেখানে থেকে যাবে, কারণ চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই। এমনকি সেখানে বাতাসও নেই যে সেই পায়ের ছাপগুলোকে সরিয়ে দেবে, আবার জলের কোনো উৎস নেই যে সেই পায়ের ছাপগুলোকে ভাসিয়ে নিয়ে যাবে। তাই সেখানে তৈরি হওয়া পায়ের ছাপ ভবিষ্যতেও একই রকম থেকে যাবে। তবে এই প্রসঙ্গে অনেকে একটা প্রশ্ন তুলেছেন যে আদৌ কি সেখানে কোনো মহাকাশচারীর পায়ের ছাপ আছে, নাকি পুরোটাই আমেরিকার তৈরি করা একটা গুজব? আমেরিকার সমস্ত দাবি সত্যি কিনা সেটা জানার আগে আমি আপনাদের সেটা দেখাবো যেটা আমেরিকা সম্পূর্ণ বিশ্বকে দেখিয়েছে। আপনারা অনেক সময় অনেকের মুখে শুনে থাকবেন যে মানুষ এখন চাঁদের মাটিতে পৌঁছে গেছে, আর আপনি কোন যুগে আছেন? একবার ভাবুন তো বন্ধুরা, আমরা যে সত্যিই চাঁদে পৌঁছেছি তার কি কোনো প্রমাণ আছে? হ্যাঁ বন্ধুরা, প্রমাণ আছে, আর সেটা হলো মহাকাশচারীদের জুতোর চিহ্ন। আজ থেকে 54 বছর আগে 20 জুলাই 1969 সালে মানুষ প্রথম চাঁদের মাটিতে পা রেখেছিল। 1969 সালে 16 জুলাই আমেরিকার জন এফ কেনেডির মহাকাশ কেন্দ্র থেকে অ্যাপোলো 11 মহাকাশ যানটা রওনা হয়েছিল, যেটা 4 দিনের সফর সম্পূর্ণ করে 1969 সালে 20 জুলাই চাঁদের মাটিতে পা দিয়েছিল। এর মধ্যে ছিলেন নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স এবং এডউইন অলড্রিন। তবে চাঁদের মাটিতে উপস্থিত মহাকাশচারীদের জুতোর চিহ্নের পিছনে একটা রোমাঞ্চকর কাহিনী আছে। অ্যাপোলো 11 যখন চাঁদের মাটিতে পৌঁছেছিল, তখন নীল আর্মস্ট্রংয়ের সঙ্গে মাইকেল কলিন্স এবং এডউইন অলড্রিনও উপস্থিত ছিলেন। যদিও নীল আর্মস্ট্রংই প্রথমেই চাঁদের মাটিতে পা রেখেছিলেন, তবে চাঁদের পৃষ্ঠে আজ আমরা যে জুতোর চিহ্নটা দেখতে পাই সেটা কিন্তু নীল আর্মস্ট্রংয়ের নয়, বরং এডউইন অলড্রিনের জুতোর চিহ্ন। কারণ যখন তিনি চাঁদে প্রথম পা রেখে এগিয়ে যান, তখন তিনি এক ধাপ পিছিয়ে গিয়ে তার জুতোর ছাপের ছবি ক্যাপচার করেছিলেন। নীল আর্মস্ট্রং এমন কোনো ছবি ক্যাপচার করেননি। সেই সময় যখন এই ছবিটা ভীষণ আলোড়ন সৃষ্টি করেছিল, তখন এর মধ্যে বিশেষ কিছু দেখতে পাওয়া না গেলেও আজ এই ছবিটা মানুষের চাঁদে পাড়ি দেওয়ার অন্যতম বড় প্রমাণ। ম্যাগনিফিসেন্ট ডেসোলেশন নামের একটা বইতে বাজ অলড্রিন লিখেছেন, এই পায়ের ছাপটা আসলে আমার বুটের নিচের অংশ। বন্ধুরা, এবার অলড্রিন যে জুতোটা পরেছিলেন সেই জুতো এবং তার সোলের সম্পর্কে আপনাদের জানাবো। চন্দ্রপৃষ্ঠে মহাকাশচারীরা কেমন জুতো পরে যাবেন এই বিষয়টা ঠিক করার দায়িত্ব দেওয়া হয়েছিল রিচার্ড এলিসকে, যিনি আইএলসি ইন্ডাস্ট্রিজের জন্য কাজ করতেন। রিচার্ডই নাসার স্পেস প্রোগ্রামের জন্য স্পেসস্যুট তৈরি করার দায়িত্ব পেয়েছিলেন। তার কাজ ছিল মহাকাশচারীদের মাপ নেওয়া, যাতে ইঞ্জিনিয়াররা মহাকাশচারীদের জন্য স্পেসস্যুট তৈরি করতে পারেন।
কিন্তু তিনি নিজের কাছ থেকে সরে নীল রঙের সিলিকনের তৈরি মুনবুটের সোল বানানোর কাজে নিজের অবদান রেখেছিলেন। তিনি তার মন থেকে কল্পনা করে নিয়েছিলেন যে যখন মহাকাশচারীরা চন্দ্রপৃষ্ঠে নামবেন তখন তাদের কেমন ধরনের সোলের প্রয়োজন হবে। সে অনুযায়ী তিনি মহাকাশ যাত্রীদের জন্য জুতো তৈরি করেছিলেন। বন্ধুরা, এবার আমি আপনাদের এমন একটা কথা বলবো যেটা শুনে আপনারা অবাক হয়ে যাবেন। অনেকের মতে বাস্তবে নাকি অ্যাপোলো 11-এর মতো কোনো মহাকাশযান 1969 সালে চাঁদের পৃষ্ঠে যায়নি। এটা কোনো গোপন জায়গায় স্টুডিওতে শ্যুট করা একটা নাটক ছিল, যার উদ্দেশ্য ছিল রাশিয়াকে ছোট প্রমাণ করা। এটা কিন্তু আমি বলছি না, বরং আমেরিকার অনেক লেখকরাই আমেরিকার এই মিশনটার উপরে প্রশ্ন তুলেছিলেন। জাপান এবং জার্মানির বহু মানুষও এই মিশনটাকে সন্দেহের চোখে দেখেন এবং এই মিশন প্রসঙ্গে অনেক প্রশ্নচিহ্ন রেখেছেন। অদ্ভুত বিষয়টা হলো আমেরিকা কিন্তু সেই সমস্ত প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি। এরকমই কিছু প্রশ্নের মধ্যে একটা হলো, এই ছবিতে চাঁদের পৃষ্ঠে আমেরিকার পতাকা হাওয়াতে দুলতে দেখা গেছে, কিন্তু সেখানে তো কোনো বায়ুমণ্ডল নেই, তাহলে পতাকা হাওয়ায় দুলছে কিভাবে? দ্বিতীয় প্রশ্নটা হলো, অ্যাপোলো 11 যদি সত্যি চাঁদের পৃষ্ঠে যায় এবং সেখানে মহাকাশচারীদের জুতোর চিহ্ন থেকে থাকে, তাহলে চাঁদের পৃষ্ঠে 4 টন ওজন বিশিষ্ট অ্যাপোলো 11 মিশনের মহাকাশযান অবতরণের কোনো চিহ্ন নেই কেন? আমেরিকার পক্ষ থেকে যে ছবিটা প্রকাশ করা হয়েছিল সেটাও কিন্তু একটা অদ্ভুত ছবি। সেই ছবিতে নীল আর্মস্ট্রংকে দেখা গেলেও ছবিটা যে তুলেছিল তাকে কিন্তু দেখা যায়নি এবং তার হেলমেটের কাছে অপর মহাকাশচারীদেরকে অনেক দূরে দেখা গিয়েছিল। নাসার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ছবিটি অপর মহাকাশযাত্রীর হেলমেটে উপস্থিত ক্যামেরা থেকে ক্যাপচার করা হয়েছিল। এখানে সবথেকে বড় প্রশ্নটা হলো, সূর্য থেকে নির্গত রেডিয়েশন যে কোনো জিনিসকে ঝলসে দিতে পারে। তাহলে নাসার এই 3 জন মহাকাশ যাত্রীকে কী করে সুরক্ষিতভাবে পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব হয়েছিল? এই ঐতিহাসিক মিশনের ব্লুপ্রিন্ট এখনও পর্যন্ত আমেরিকা দেখাতে পারেনি, কারণ সেটা উধাও হয়ে গেছে। যদিও এখন এই মিশনটা সত্যতা যাচাই করার জন্য রাশিয়া একটা মিশন শুরু করতে চলেছে। সেই মিশনের মাধ্যমে জানা যাবে যে অ্যাপোলো 11 সত্যি কি চাঁদের পৃষ্ঠে নেমেছিল, নাকি পুরোটাই রাশিয়ার উপরে প্রতিশোধ নেয়ার জন্য একটা পরিকল্পনা ছিল। বেশ কিছু বিজ্ঞানীদের অনুমান অনুযায়ী আমাদের চাঁদ কোনো প্রাকৃতিক উপগ্রহ নয়, বরং এলিয়েনদের দ্বারা তৈরি করা একটা আর্টিফিশিয়াল উপগ্রহ। চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরলেও আমরা চাঁদের একটা অংশই দেখতে পাই। আজ পর্যন্ত আমরা পৃথিবীর থেকে চাঁদের অপর অংশটা দেখতে পাইনি, যাকে চাঁদের ডার্ক সাইড বলা হয়। অনুমান করা হয় যে চাঁদে এলিয়েন সভ্যতা আছে, যারা আমাদের পৃথিবীর উপরে নজরদারি চালাচ্ছে। চাঁদে এমন কিছু অবশ্যই আছে যেটা আমাদের থেকে গোপন করা হচ্ছে। তাহলে কি চাঁদের রহস্য এবং চাঁদের নির্মাণ রহস্য হয়েই থেকে যাবে, নাকি ভবিষ্যতে মানুষ পুনরায় চাঁদে গিয়ে চাঁদের নির্মাণ এবং রহস্য সম্পর্কে অনুসন্ধান করবে? বন্ধুরা, মহাকাশে এমন অনেক রহস্য আছে যেগুলো উন্মোচন হওয়ার সময় আমরা হয়তো আর বেঁচে থাকবো না, তবে এই রহস্য অনুসন্ধানের পর্যায়ে ক্রমাগত চলতেই থাকবে। মহাকাশের গভীরে পৌঁছানো একেবারেই সহজ নয়, কিন্তু আমাদের বিজ্ঞানীরা একটানা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদিও আমরা কবে সেই রহস্য উন্মোচন করতে পারবো সেই উত্তর শুধুমাত্র সময়ের কাছেই আছে। সো বন্ধুরা, এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।